মধ্যবিত্ত পরিবারের মাসকাবারি বাজারের লিস্ট। মধ্যবিত্ত পরিবারে কেন বললাম কথাটা, মধ্যবিত্ত কথাটা কেন বললাম, যদি কেউ 8,000 টাকার মাসের বাজার করে তাকে কিন্তু মাসের খরচ না দেখালেও চলবে। মানে কি বলতো, যারা 8,000 9,000 টাকা মাসের লিস্ট করে তাদের কিন্তু খরচ না দেখালেও চলবে। কিন্তু আমরা যে খরচের কথা বলছি সেই খরচটা কিন্তু আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় যখন কিন্তু হিউজ আমাদের টাকা থাকে না, মানি থাকে না, তখন আমাদের গুছিয়ে তার মধ্যে কিন্তু চালাতে হয়। সেটাই হচ্ছে মধ্যবিত্ত কথা। আমরা অনেক সময় লিস্ট পাই না, বুঝতে পারি না কি মাসকাবারি বাজার করব। কেউ ডেলি বাজার করো, ডেলির বাজার না করে সে তো ইনকামটা সেরকমই আসছে। একটা যদি মাসে আমরা একটা লিস্ট করে নিই তাহলে কিন্তু বুঝতে পারবো কত টাকার মধ্যে আমরা কিন্তু বাজারটা করতে পারি বা আমাদের কিন্তু সুবিধা হতে পারে। চলো দেখা যাক। তাহলে ফার্স্টে একটা হিসাব দেখি, সেটা হচ্ছে চাল, ডাল, চিনি, চা পাতা, নুন, তেল, চায়ের দুধ। এগুলো তো সাধারণ সব ঘরেই আসে, সেটা মধ্যবিত্ত বলো বড়লোক বলো, সব ঘরেই আসে। যারা হচ্ছে উচ্চবিত্ত যারা আছো, বড়লোক আছো, তারা যদি আমার এই ভিডিওটা তাদের কাছে যায়, তারা হয়তো দেখলে হয়তো কিছু লাভই হবে না, তাদের কোনো লাভই হবে না, কিন্তু হয়তো দেখলে বুঝতে পারবে এই সব মানুষরা কত টাকার মধ্যে কিন্তু চালায়। তো চলো দেখা যাক। চাল 50 টাকা কিলো, চাল 15 কেজি 750 টাকা। আমি কিন্তু চাল কত কিলো, কত দাম, কী দাম, কত টাকা লাগতে পারে, এবার তোমরা কতজন সদস্য আছো সেটাকে মেনটেন করে এই বাজেটটা বসাতে পারো। ডাল হচ্ছে 100 টাকার কিলো, 2 কেজি ডাল হচ্ছে 200 টাকা, মানে মুসুর ডাল কিলো বলছি। যদি মলে তোমরা যাও, যেটা 120 টাকার ডাল সেটা কিন্তু 100 টাকায় তোমরা পেয়ে যাবে উইথ ডিসকাউন্ট। আচ্ছা, চিনি 48 টাকা করে চিনি, 2 কেজি চিনির দাম কিন্তু 96। এবার তোমরা যদি ওটা মলেও পারচেস করো, মলে চিনি, চাল, আটাগুলো কিন্তু উইথ ডিসকাউন্টে কিন্তু ভালো পাওয়া যায়। চিনি হচ্ছে 48 টাকা করে, 2 কেজি চিনির দাম হচ্ছে 96। চা পাতা 15 টাকা করে, 300 চা পাতার দাম হচ্ছে 45 টাকা। আমি 300 গ্রাম চা পাতা হচ্ছে 45 টাকা। নুন হচ্ছে 28 টাকা কিলো, 2 কেজি নুনের দাম হচ্ছে 56। নুনটা হচ্ছে কি একটু ভালো নিলে কি সুবিধা হয় তোমাদের। দেখো, কম দামে জিনিস কিনলে সেটা হয়তো টেকসই হয় না, এটা তোমরা ভালো করেই জানো। একটু দামি নেব কিন্তু কি জিনিসটা অনেক দিন যাবে, বা যে কাজের জন্য আমরা ইউজ করছি সেই কাজটা হচ্ছে ভালো যাবে। যেমন যদি আমি ধরি 10 টাকার নুন কিনি, তাহলে হয়তো দেখা গেলো আমাকে 3 চামচ দিতে হবে, ঠিক আছে, 3 চামচ দিতে হবে। আর যদি আমি 28 টাকার নুন কিনি, সেখানে হয়তো আমার 2 চামচের 1 চামচ কিন্তু আমার সেভ হচ্ছে। তাহলে আমার আলটিমেটলি একই হচ্ছে। তো যে জিনিসটা কিনবে একটু ভালো জিনিসটা কিনো বা ব্র্যান্ডেড। এই যে চা পাতা তোমাদের বললাম 100 গ্রাম চা পাতা 15 টাকা, না খেয়াল নেই, 100 গ্রাম চা পাতা না, 100 গ্রাম চা পাতার দাম হচ্ছে 30 টাকা, আমরা যেটা ইউজ করি, ঠিক আছে, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে একটু আগেই দেখলে। আর হচ্ছে সেটা হচ্ছে 90 টাকা হচ্ছে চা পাতা। এবার রইল কি, তেল 135 টাকা করে, 3 লিটার তেল 450 টাকা। চায়ের দুধ 175 থেকে 200 টাকার মধ্যে। এটা হলো হচ্ছে চাল, ডাল, তেল। আটা হচ্ছে 42 করে, 5 কেজি আটার দাম হচ্ছে 160। ময়দা হচ্ছে 42 করে, সেম থিং, মানে আটাও যা ময়দাও তা, 42 করে 2 কেজি 84। আর মটর ডাল 20 টাকার, ছোলার ডাল 20 রুপিস, মুগ ডাল 20 রুপিস। কেন 20 করে বললাম, ডাল জিনিসটা এমন একটা, বাড়িতে যদি সব রকম ডাল থাকে, অ্যাটলিস্ট কিছু না থাকতে পারো, অন্তত ডাল আলু ভাতেও কিন্তু আমরা সংসারটা চালাতে পারি। এটা হলো কিন্তু আমার মাসকাবারি বাজারের চাল, ডাল, নুন, তেল। এবার চলে আসো মশলার দিকে। মশলার দিকে হচ্ছে কালো জিরে 15 রুপিস, জিরে মানে গোটা জিরে 20 রুপিস, 5 ফোড়ন 20 রুপিস, শুকনো লঙ্কা 20 রুপিস, লঙ্কার গুঁড়ো হচ্ছে 20 রুপিস, হলুদ গুঁড়ো হচ্ছে 40 রুপিস, মানে এগুলো 20 রুপিস কিন্তু 100 গ্রাম করে সব, হ্যাঁ। হলুদ গুঁড়ো হচ্ছে 40 রুপিস 100 গ্রাম। আর হচ্ছে জিরের গুঁড়ো শুধু 50 গ্রাম হবে তোমার হচ্ছে 45 টাকা, ঠিক আছে। এবার রইল, এবার এটা হলো আমার মশলাপাতি। তোমরা দেখো আমার যেমন আয় সেরকম আমাকে ব্যয় করতে হবে। এবার চলে গেলাম যেটা আমাদের সাজ পোশাকের দিকে, মানে যেটা আমার গা পরিষ্কার, ঘর পরিষ্কার যা কিছু লাগে। দেখো, মাথার তেল হচ্ছে 30 টাকা, সাবান হচ্ছে 10 টাকা করে, যদি আমি 4টে কিনে রাখি 40 টাকার মোটামুটি যাবে। এবার হচ্ছে শ্যাম্পু হচ্ছে এক
টাকা করে পাতা কি 1 টাকা করে পাতা 30 টাকার আমি কিনে রাখলাম। আচ্ছা, কলগেট একটা বড় আমি হচ্ছে 62 রুপিসের কিনলাম। বিস্কুট আমার হচ্ছে 55 রুপিসের কিন্তু আমি বিস্কুট কিনে রাখতে পারি। সুজি হচ্ছে 20 টাকার কিনে রাখতে পারি। তারপর সোয়াবিন, এটা খুব ভালো একটা জিনিস, সোয়াবিন আমি 2 প্যাকেট 20 টাকার কিনে রাখতে পারি। তারপর হচ্ছে তোমার আর বাকি রয়েছে ছোট্টখাটো জিনিস, যেমন হচ্ছে সার্ফ হচ্ছে 10 টাকা করে ইন্টু 5, মানে আমি 50 টাকার কিনে রাখতে পারি। একটা ছোট্ট একটা সাধারণ একটা তোমার বাজেট, যেটা হচ্ছে সব ঘরে ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারবে, কোনো কিছু এক্সট্রা কিছু নেই, কোনো কিছু নেই। এবার টোটাল যদি আমি এতগুলো বাজেট করি, দেখো হিসাব মতন আমার 1600 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু আমাকে মাসকাবারি বাজার রাখতে হবে, যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি বলে থাকি। ঠিক আছে, এবার রইল খাওয়া খরচ তোমার ডেইলি 100 ইন্টু 30 দিন, মানে হচ্ছে তোমার ওখানে হয়ে যাচ্ছে 3000 টাকা। এক্সট্রা আরও 1000 টাকা রাখো, মানে হচ্ছে 4000 টাকা তোমাকে রাখতেই হবে। যেমন হচ্ছে আজকেই আমি বার করেছি 500 টাকা, আমার সংসারের ক্ষেত্রে আমি 500 টাকা বার করেছি। তার মধ্যে ক টাকা আছে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো 100 রুপিস আছে, মানে হচ্ছে আমার কি বাজেট হয়েছে দেখো। আমি হচ্ছে এখানে 100 টাকার মাংস নিয়েছি, 100 টাকার মাছ নিয়েছি, আলু হচ্ছে 20 টাকা নিয়েছি, 30 টাকার পেঁয়াজ, মানে এগুলো সব 1 কেজি আলু 1 কেজি পেঁয়াজ। তারপর তোমার হচ্ছে শাক নিয়েছি, 20 টাকার শাক নিয়েছি। আর কি নিলাম বেশ যেন, হ্যাঁ, আর হচ্ছে তোমার সবজি নিয়েছি 50 টাকার মতন, পেঁপে ও সব রকম সবজি 100 100 200 200, এখানে 300 400। আর মেয়ের দুধ নিয়েছি, সমস্ত কিছুর মধ্যে ওই 370 টাকার মতন বাজার হয়েছে। তো এরকম যদি তোমরা গুছিয়ে একটা বাজেট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সুন্দর মাসকাবারি বাজার আর খাওয়া খরচ কিন্তু তোমাদের সুন্দরভাবে যাবে। যেমন ধরো কথায় বলছে, আজকে তো যদি মাছ দিয়ে তোমরা ধরো মাছ দিয়ে ধরো আলু দিয়ে মাছের ঝোল করলে, এগুলো একটা ছোট ছোট টিপস। আলু দিয়ে মাছের ঝোল করলে, কালকে যদি মাছ কেনো, তাহলে তখন কি করো, মাছ শুধু অনেক সময় মাছ ভাজা করতে পারো, ডাল করতে পারো, আর হচ্ছে আলু ভাজা করতে পারো। ঠিক আছে, এরকম ঘুরিয়ে ফিরে করলে আলুর ঝোল যেমন খেলে না, বা আলুটা স্কিপ করে তো মাছ ভাজা, ডাল আর কোনো সবজি, হয়তো 10-15 টাকার কোনো সবজি নিতে পারো। বুঝে বুঝে যদি ঠিকঠাকভাবে সংসার চালা যায়, তাহলে কিন্তু কোনো কষ্ট সংসার হয় না। হ্যাঁ, এটা ঠিক, লাস্টের দিকে সবারই পরিবারে কিন্তু একটু একটু করে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় লাস্টের দিকে। সেই জন্য বলে থাকি, সবসময় মাসকাবারিতে 500 আর খাওয়া খরচে 500 টাকা ফেলে রাখবে। কখন বেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, মানে টাকাটা কখন হচ্ছে লেগে যাবে কাজে, আর টাকাটা লাগবেই, একদমই লাগবে। আমি যতই বাজেট ভিডিও দিই কেন, লাস্টের দিকে কিন্তু দেখবে টাকা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।